বিদারক কথাগুলো আমার অন্তরে কোনো মায়া লাগায় না। যখন বালু দেই, বালুগুলো সরায় ফেলে, আমি গুসায়ে রাগে একটা বড় পাথর নিয়ে আসছি। পাথরটা আইনা আমি আমার সন্তানের মাথা বরাবরই ফেলে দিয়েছি। ও গুরুজি, যখন তার মাথার মধ্যে ফেলে দিয়েছি, মাথা ছেইচা মাথা থেকে রক্তগুলো ফিনকে দিয়া আমার চেহারার মধ্যে পড়ে গিয়েছি। ও গুরুজি, আজও কুবের গরিব আমার মেয়ে আমাকে বলে, রে বাবা, আমাদের মেয়ে সাথে সাথে আমার মাথার উপর বুধ চেপে বসেছে। হায় রে, আজ না হয় কাল তো সমাজের মানুষ জেনে যাবে যে আমি একটা মেয়ের বাবা হয়েছি। সমাজের মানুষগুলো আমাকে নিয়ে তিরস্কার করবে। আমি এই সমাজে কিভাবে মুখ দেখাইব? মেয়ের প্রতি যে ভালোবাসা আছে, সমাজের কথা চিন্তা কইরা মেয়ের ভালোবাসাগুলো দূরে চলে গেল। আমার যেন সময়টা আগায় না, কখন সকাল হবে আর আমি এই সকালবেলা এই মেয়েটাকে জীবন্ত দাফন করব না। আউযুবিল্লাহ বলেন। সকাল হয়েছে, সকাল হওয়ার পরে আমি আমার মেয়েকে বললাম, ওরে মা, তোমাকে নিয়ে এই মুহূর্তে ঘুরতে যাব। মেয়েটা বড় খুশি, মার কাছ থেকে গিয়া নতুন জামা পরেছে, নতুন ভাবে সাজগোজ করেছে, কারণ সে তার বাবার সাথে ঘুরতে যাবে। বাবার আঙ্গুলে দইরা দইরা বাবা এই মেয়েকে নিয়া মরুভূমির দিকে যাইতেছে। মরুভূমির মধ্যে যাইয়া মেয়েকে এক পাশে রাইখা বাবার সামনে আগাইছে। আগাইতে গিয়া গর্ত খনন করেছে। গর্ত খনন করতে গিয়ে কিছু ধুলোবালি বাবার চেহারার মধ্যে পড়েছে। সম্মানিত এলাকাবাসী, যখন এই সাহাবী তার মেয়ের কাছে আবার ফিরে এসেছে, মেয়েটা এবার বলে, বাবা, আপনার চেহারার মধ্যে ধুলোবালি কেন? ও বাবা, আপনি আমার কাছে আসেন, আমার জামার আঁচল দিয়ে আপনার চেহারাটা মুইছা দিব রে বাবা। ও বাবা, আপনি তো ঘাইমা গেছেন, আপনি আমার কাছে আসেন, আমার জামার আঁচল দিয়ে আপনার ঘামগুলো মুছে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মেয়েকে আমি এই মুহূর্তে হত্যা করব, সেই মেয়েটা মৃত্যু মুহূর্তে আমাকে ভালোবাসা দেখায়, আমাকে সে আদর দেখায়, কিন্তু পাষাণের হৃদয়ের মা বা আমি এক মুহূর্তের জন্য মেয়ের প্রতি